জাকাত কি আত্মীয়কে দেওয়া যাবে? ডবল নাকি ডবল? একটা হলো জারিদুল কুরবা, নিকটতম আত্মীয়ের হক। 2 নাম্বার হলো জাকাত আপনার উপরে কি কি কথা বল না কেন ফরজ। 2 গান বাজনাকে শোনা যাবে? যাবে নাকি? হ্যাঁ, কে বলছে যাবে না? কানে হেডফোন নিয়ে শোনেন না আপনারা? শোনা যায়, কিন্তু শোনা কি হালাল না হারাম? হারাম। খবরদার হারাম বাদ্যযন্ত্র শুনবেন না। তবে একদল হুজুর বলতেছে যেই বিয়েতে গান বাজনা বাজে না সেই বিবাহ হারাম। শুনছেন কেউ? নাউজুবিল্লাহ। বন্ধ কারা বলছে? মাঝভান্ডার। আল্লাহ তুমি এই শয়তানদের থেকে আমাদের সহজ শহীদকে হেফাজত করো। ওসর দেওয়া, ওসর যদি বৃষ্টির পানিতে আল্লাহ দিয়ে দেয় এক হিসাব, উঠে যাচ্ছেন কেন? দোয়া পড়ে যান। আর যদি শেষে হয় তার হিসাব আলাদা। এই সমস্ত ইসলামের বেসিক বিষয়গুলো আপনি খুব সহজে জানবেন। ও প্রশ্ন কি আরো আছে নাকি? ও আচ্ছা, বুঝছি, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমি শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর আলোচনা বেশি শুনি, তাই আমার এলাকার কিছু মানুষ আমাকে শায়েখ পূজারি বলে, কিন্তু ওই মানুষগুলো আবার আমি। এগুলো দরকার নেই, এটা ব্যক্তিকেন্দ্রিক প্রশ্ন। আপনি ভালো আলেমদের কথা শুনতেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের সমাজে এখনো 2 আযান, এটাও আমি বলবো না, কারণ সাহাবায়ে কেরামের আমল এখানে আমি হাত দেব না। তবে 1 আযান যারা দেয় তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুবহু অনুসরণ করে বলে তাদের দাবি। আর 2য় আযান যারা দেয় তারা কোনো পাপের কাজ করতেছে না, তারা হলো খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ পালন করতেছে। অন্তত এই ব্যাপারে বাড়াবাড়ি করার কোনো দরকার আমাদের নাই, কারণ এই ব্যাপারে অমীমাংসিত। আমাদের শায়েখদের ব্যাপারেই পক্ষে বিপক্ষে 2 রকম কথা আছে কিনা বলেন? রুকু রাকাত কিনা, টাকা দিয়ে আমরা ফিতরা দেব কিনা, তারপরে আপনার বেশ কিছু বিষয় আছে, ভাগে কোরবানি দেব কি দেব না। এই সমস্ত বিষয় এখনো পর্যন্ত আমাদের বড় দায়ীরাই আলোচনা করে, আলাদা করে নতুন করে আর এগুলি কামড়াকামড়ি করার কোনো দরকার নাই। আল্লাহর কাছে আপনাদের জন্য আমরা কল্যাণের দোয়া করি। আল্লাহ যদি কুষ্ঠ রোগীকে মাঠ ভর্তি গরু দিতে পারে, টাকওয়ালাকে গোটা মাঠ ভর্তি উট দিতে পারে, আল্লাহ যদি অন্ধ লোককে গোটা মাঠ ভর্তি ছাগল দিতে পারে, আমাদেরও মৃত্যুর সময় কালেমা নসিব হবে, আমরা আশাবাদী ইনশাআল্লাহ। আমরাও আল্লাহর তাওহীদ নিয়ে কবরে যেতে চাই। আল্লাহ তুমি তৌফিক দাও। একটি ছোট করে কথা বলি, ক্যামেরা চালু থাকলে বলতাম না, আমি নিজের আত্মপ্রচারণামূলক কথা বলি না। আমার আজকে আপনার এই মাহফিলে আসতে সময় লাগছে 8 ঘন্টা 26 মিনিট। জানি না বছরে কয়দিন সফর করেন আপনি, জানি না কতদিন কোন জায়গায় আপনি সফর করেন। আজকের সফর হওয়ার পরে বাড়ি যেতে লাগবে হলো 461 পয়েন্ট কত কিলোমিটার যেন। এজন্য আমাদের জন্য অন্তত এই দোয়াটা করবেন যেন আল্লাহ আমাদের সফরকে নিরাপদ করে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ এই মাহফিলের টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে আকীদা ওয়াত তাওহীদ ওয়াস সুন্নাহ প্রচারের উদ্দেশ্যে ইসলামিক দাওয়া সেন্টারের মাধ্যমে যারাই দাওয়াতি কাজ করেছে, আমাদের স্বেচ্ছাসেবক ভাইদেরকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্বশীলদেরকে তুমি দিনের জন্য কবুল করো আল্লাহ। আমাদের এই চৌধুরীহাট বাজার ব্যবসায়ী যে সমস্ত ভাইয়েরা আছে, তুমি তাদের ব্যবসায় উত্তম বারাকা দাও আল্লাহ। আল্লাহ ব্যবসাতে বরকত আছে, তুমি তাদের 2 হাত ভরে রুজি দাও, যাতে তোমার দিনের রাস্তায় টাকা খরচ করতে পারে। আল্লাহুম্মা আমিন।